আচ্ছা রে কেউ আসেন একটু এদিকে আমাকে সাথে কথা বলার জন্য। হতাশ হয়ে মন খারাপ করে সবাই স্টেডিয়ামে যাচ্ছেন। বাংলাদেশ দল ফিরে যাচ্ছে টিম বাসে। প্রত্যেকটা খেলোয়াড়ের মন খারাপ, ফুটবলারের মন খারাপ, কারণ যে ম্যাচ অন্তত ড্র করার কথা ছিল সেখান থেকে কিন্তু বাংলাদেশ দল 3-0 গোলে হেরেছে। মিলিকে দেখতে পাচ্ছি ভালো খেলেছে, সবাইকে ডাকা হচ্ছে কিন্তু কেউই আসলে আশার হচ্ছে গিয়ে কেউ আগ্রহ প্রকাশ করলেন না। মানে মিক্স জোনে যেই ফুটবলারদের কথা বলার কথা সেখানে কেউই কথা বলেননি। মারিয়া মান্ডাকে দেখতে পাচ্ছি, মারিয়া মান্ডা কেউই কোনো কথা বললেন না। মন খারাপ করে টিম বাসের দিকেই সবাই রওনা হয়ে গেলেন। বাংলাদেশ দলের টিম বাস তারা সবাই অত্যন্ত মন খারাপ, কারণ যেই প্রত্যাশা নিয়ে আজকে ম্যাচটাতে খেলতে নেমেছিল তা কিন্তু একেবারে গুড়েবালি হয়েছে। কেউই আসলে কোনো কথা বলেনি, সবাই যার যার মতো বেরিয়ে গেছে। এবং ফুটবলারদের যেই সেই পারফরমেন্স নিয়ে আসলে কথা বলা যেতেই পারে। ভারতের বিপক্ষে অন্তত সে দল নিয়ে বাংলাদেশ দল অন্তত ড্র করতে পারতো বলে অনেকে মনে করেন। তো যাই হোক, বাংলাদেশ দলের টিম বাস আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি টিম বাসের অবস্থা। আমরা কোচকে দেখতে পাচ্ছি, কোচ কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছেন। আসলে মন খারাপ হওয়ার যথেষ্ট কারণ নিশ্চয়ই আছে এই দলের। কোচ সংবাদ সম্মেলনে বলেছেন যে দলের ফুটবলাররা এই দলের চেয়ে ভারতের ফুটবলাররা অনেক বেশি স্পিডি, অনেক বেশি আক্রমণাত্মক এবং অনেক বেশি স্কিলফুল। তবে তিনি সকল দায় নিজের কাছেই নিয়েছেন এবং এর ফলে তিনি আসলে বোঝাতে চাইছেন যে এখনও সব কিছু শেষ হয়ে যায়নি। বাংলাদেশ দল আজকের ম্যাচে 3-0 গোলে হারের পর মোটামুটিভাবে নিশ্চিতভাবে বলা যায় মানসিকভাবে যে চাঙা ভাবটা ছিল সেই চাঙা ভাবটা কিন্তু এই মুহূর্তে নেই। এবং সেখান থেকে সেমিফাইনালে নেপালের বিপক্ষে কিভাবে কামব্যাক করে সেটি একটি দেখার বিষয়। নেপাল আজকে শ্রীলঙ্কার বিপক্ষে 2-0 গোলে জয়লাভ করেছে, কিন্তু নেপালের যেই ফুটবল খেলেছে নেপাল, সেটি নিয়ে কিন্তু আসলে নেপালের যারা এখানে এসেছেন সাংবাদিক, তাদের নিজেদের মধ্যেও বেশ প্রশ্ন আছে। নেপাল দলটাও আসলে খুব যে ভালো ফুটবল খেলেছে বলা যাবে না, তারপরেও বলতেই হবে যে দিন শেষে জয় পরাজয় থাকবেই। কিন্তু এই জয় পরাজয় থাকার পরেও অন্তত ভারতের বিপক্ষে, যে ভারতকে গত সাফে হারিয়েছিল বাংলাদেশ, এর আগের সাফেও হচ্ছে গিয়ে বাংলাদেশের জয় ছিল। আর সেই ভারতকে তাদের মাটিতে তাদের বিপক্ষে অন্তত 3 গোল খাওয়ার মতো টিম বাংলাদেশ না, এটি কিন্তু বোঝা যায়। ভারতের দলটাও মোটামুটি ইয়াং, তবে তাদের একটা ট্রানজ্যাকশন পিরিয়ড চলছে। কিছুক্ষণ আগে আমরা ভারত কোচের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন যে এই দলটার একটা ট্রানজ্যাকশন পিরিয়ড চলছে এবং তারপরেও তিনি বাংলাদেশকে গুড লাক জানিয়েছেন এবং বাংলাদেশকে আসলে তিনি সহজ প্রতিপক্ষ আগেও ভাবেননি। টুর্নামেন্ট শুরু থেকেই বাংলাদেশকেই মোটামুটিভাবে
বাংলাদেশ দলের বাসের ভিতরেও সবার মনটা খারাপ। এরকম পারফরমেন্স করার পর নিশ্চিতভাবেই মনটা আসলে খারাপ হওয়াটাই খুব স্বাভাবিক। যাই হোক, এই ছিল আমি আপডেট জানাচ্ছিলাম বাংলাদেশ এবং নেপালের মধ্যকার ম্যাচের পর খেলোয়াড়দের মানসিক অবস্থা নিয়ে।